আমি চাওয়ার আগেই যিনি আমার মন মতো জিনিসটা এনে দেন তিনি আমার মা। আমি বলার আগেই যে মানুষটা আমার পছন্দের খাবার বানিয়ে রাখেন তিনি আমার মা। আমার অসুখের সময় চিন্তায় যে মানুষটা সারা রাত ঘুমোতে পারে না তিনি আমার মা। আমার বিপদের সময় যে মানুষটা আমার বুকের ভেতর আগলে রাখেন তিনি আমার মা। আমার মন খারাপের সময় যে মানুষটা আমার মন ভালো করে দেয় তিনি আমার মা। আমার স্বপ্ন পূরণে দিনরাত আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন যে মানুষটা তিনি আমার মা। আমার সফলতায় যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হয় তিনি আমার মা। পৃথিবীর সকল মায়েরা ভালো এবং সুস্থ থাকুক। আমি চাওয়ার আগেই যিনি আমার মন মতো জিনিসটা এনে দেন তিনি আমার মা। আমি বলার আগেই যে মানুষটা আমার পছন্দের খাবার বানিয়ে রাখেন তিনি আমার মা। আমার অসুখের সময় চিন্তায় যে মানুষটা সারা রাত ঘুমোতে পারে না তিনি আমার মা। আমার বিপদের সময় যে মানুষটা আমার বুকের ভেতর আগলে রাখেন তিনি আমার মা। আমার মন খারাপের সময় যে মানুষটা আমার মন ভালো করে দেয় তিনি আমার মা। আমার স্বপ্ন পূরণে দিনরাত আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন যে মানুষটা তিনি আমার মা। আমার সফলতায় যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হয় তিনি আমার মা। পৃথিবীর সকল মায়েরা ভালো এবং সুস্থ থাকুক। কি দিয়ে ইফতার করা উচিত? তা ইফতার কোনো বিশেষ মেনু আছে কিনা? এর উত্তর হলো, ইফতার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস সম্পর্কে জানা যায়। তিনি রতাব দিয়ে অর্থাৎ আধা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে নর্মাল যে কোনো সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন। সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন। বিধায় আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব।